আমাদের প্রিয় নবী অত্যন্ত নরম মোলায়েম ব্যবহার, মোলায়েম প্রকৃতির মানুষ ছিলেন। সকলের সাথে ভালো ব্যবহার করতেন। রাসূলুল্লাহ ও মাসুমিনদের বর্ণনায় হেদায়েতের পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন। আজকে আমরা হেদায়েতের পথ সম্পর্কিত আলোচনার তৃতীয় পর্বে রয়েছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাসূল তার নবীকে বলছেন যে, হে রাসূল, হে নবী, তুমি যদি নরম প্রকৃতির মানুষ না হতে, তুমি যদি মানুষের সাথে কর্কশ ব্যবহার করতে, তাহলে লোকজন তোমার কাছ থেকে চলে যেত, লোকজন তোমার নিকটে এসে একত্রিত হতো না। আসলে ব্যবহার মানুষের গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের প্রিয় নবী অত্যন্ত নরম মোলায়েম ব্যবহার, মোলায়েম প্রকৃতির মানুষ ছিলেন। সকলের সাথে ভালো ব্যবহার করতেন। ছোট বড় বৃদ্ধ যে কোনো ধরনের মানুষের সাথেই তিনি অত্যন্ত নরম এবং মোলায়েম ব্যবহার সকলের সাথেই তিনি বজায় রাখতেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য এ কারণেই আদর্শ। কোরআন শরীফে আরও কি বলা হচ্ছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, তোমার মাঝে, তোমার চরিত্রের মাঝে রয়েছে উত্তম আদর্শ, তুমি সবচেয়ে সুন্দর চরিত্রের মানুষ। আল্লাহ রাসূল কখনো কারো সাথে রূঢ় ব্যবহার করেননি, এমনকি যারা শত্রু, জানের শত্রু, তারপরেও তার সাথে কখনো তিনি খারাপ ব্যবহার করেননি। আমরা জানি প্রসিদ্ধ ঘটনা, সেই বৃদ্ধ মহিলা রাসূলের রাস্তায় প্রত্যেক দিন এসে কাঁটা দিত। রাসূল জিজ্ঞাসাও করতেন না যে তুমি কেন কাঁটা দিয়েছ, কাঁটাটা সেখান থেকে তুলে অন্য জায়গায় রেখে চলে যেতেন, পাশে রেখে চলে যেতেন। ঘটনাক্রমে বুড়ি অসুস্থ হয়ে পড়েছে, আল্লাহ রাসূল পথে এসে দেখেন যে কাঁটা নেই। তিনি খুশি হওয়ার কথা ছিলেন যে আজকে তো কাঁটা নেই, প্রত্যেক দিন রাস্তায় কাঁটা থাকে, আজকে কাঁটা নেই। তিনি চিন্তিত হয়ে গেলেন যে কেন আজকে কাঁটা নাই, প্রত্যেক দিন রাস্তায় কাঁটা থাকে, আজ কেন কাঁটা নেই। আল্লাহ রাসূল ধারণা করলেন যে হয়তোবা এই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহ রাসূল তার বাড়িতে গেলেন, তাকে দেখতে গেলেন এবং তাকে দেখে খোঁজখবর নিলেন। যখন রাসূল গেলেন তখন সেই বৃদ্ধা ভয়ে কম্পিত হয়ে যায় যে আমি প্রত্যেক দিন মুহাম্মাদের রাস্তায় কাঁটা দিই, আজকে অসুস্থ হয়ে পড়েছি, আজকে কাঁটা দিইনি, মুহাম্মদ আমার বাড়িতে এসেছে। কিন্তু আল্লাহ রাসূল তাকে সান্ত্বনা দিয়েছেন, তার সাথে নরম ব্যবহার করেছেন, মোলায়েম ব্যবহার করেছেন, তার জন্য দোয়া করেছেন। এই যে ব্যবহার, এই ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমরা অনেক সময় দেখি পরহেজগার মানুষ, 5 ওয়াক্ত নামাজি মানুষ, তাকে ইসলামিক ভাবধারার মনে করেন, কিন্তু দেখি যে ব্যবহার কর্কশ, এটি ইসলামী আদর্শের অন্তর্ভুক্ত নয়। ব্যবহার রাসূলের মতো হতে হবে। রাসূল কি ধরনের ব্যবহার করেছেন, কোরআন শরীফে কি ধরনের ব্যবহারের কথা বলা হচ্ছে, ওয়াকফিদ জানাহাকা লিল মুমিনিন, তোমরা মুমিনদের জন্য কি করো, মোলায়েম হও, নরম হও, তাদের সঙ্গে মহব্বতের সাথে কথা বলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ রাসূলের আদর্শ হচ্ছে যে মুহাম্মদ আল্লাহ রাসূল
ওয়াল্লাযীনা মাহু, এবং তার সাথে যারা আছেন তাদের জন্য সাথে কি হবে? রহমত, মাগফিরাত, দয়া, মেহেরবানি। কিন্তু আশিদ্দা ও আলাল কুফার, যে কাফেরেরা ইসলামের ক্ষতি করতে আসে, মুসলমানদের ক্ষতি করতে আসে, তাদের ক্ষেত্রে শক্ত ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূল এই ধরনেরই ছিলেন, আশিদ্দা ও আলাল কুফার। আর রোহামা উ বাইনাহুম, নিজেদের মধ্যে অত্যন্ত মেহেরবানি, অত্যন্ত দয়া, অত্যন্ত নরম ব্যবহারের তিনি অধিকারী ছিলেন। কাজেই আমাদেরকে খেয়াল রাখতে হবে, ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কোনো মানুষের মন ভাঙ্গা যাবে না। এটা ইসলামিক আদর্শ নয়, এটা হেদায়েতের পথ নয়। হেদায়েতের পথ হচ্ছে মোলায়েম, হেদায়েতের পথ হচ্ছে দয়া, হেদায়েতের পথ হচ্ছে মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।